ধরেন ইঁদুরমুখী, তারপর কি বলে বাথরুম, তারপর হইছে অস্ট্রেলিয়ান গরিলারে নিয়ে গন্ডারে নিয়ে একটু কথা বলবো। তো এরা কারা আপনারা নিশ্চয় এতক্ষণে জেনে গেছেন। আর একটা বিষয় হয়েছে আমাদের ডালিউড কুইন উপবিশ্বাসের কি খবর, ওইটা তো আপনাদেরকে আমার জানাইতে হবে। আইকনিক স্টাইল অ্যাওয়ার্ডে লন্ডন যাচ্ছেন ডালিউড কুইন উপবিশ্বাস। সাধারণ লোকের ডালিউড কুইন উপবিশ্বাসকে কেমন লাগছে আপনাদের কাছে, মানে এই যে একটা জাস্ট একটা টি শার্ট পরছে তাকে কেমন লাগছে সেটা জানতে চাইতেছি। আর আমি কেন আজকে কাকে নিয়ে কথা বলবো, কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা ইঁদুরমুখী আছে, ইঁদুর বাদুর যে আছে, ইঁদুর বাদুর যাকে উপবিশ্বাস হাত দিয়ে উপরে টেনে নিয়ে আসছে, সেই ইঁদুর বাদুর হালকা করে উপবিশ্বাসকে বাস দিতেছে। তো যেই উপবিশ্বাসের থেকে সুযোগ সুবিধাগুলো নেয় আস্তে করে ওই বাসটাই উপবিশ্বাসকে দিয়ে যায়। কারণ হচ্ছে উপবিশ্বাস খুবই সহজ সরল একজন সাধারণ মানুষ। তো ইঁদুরমুখী আর বাথরুমরা নাকি উপবিশ্বাস নাকি কি কি করে ফেলতেছিল। আজকে বাংলাদেশ প্রতিদিন অনলাইন পোর্টাল যে ইউটিউব ফেসবুক পেজ আছে ওইখানে একটা ভিডিও পোস্ট করছে ইঁদুরমুখীকে নিয়ে। তো ইঁদুরমুখীকে আপনারা ভালো করে জানেন। আর একটা হয়েছে অস্ট্রেলিয়ার যে গরিলা গন্ডার মৌ সুলতানা, ওটারে নিয়ে একটু কথা বলবো। আরেকটা আছে, আরেকটা তো বাথরুম রানী আছে, আপনারা ভালো করে জানেন। তাদের উপরে নাকি কি মানে আমি বললাম না, তাদেরকে নাকি জান প্রাণ নাশের হামলা করছিল আমাদের ডালিউড কুইন। কি আশ্চর্য কথাবার্তা! মানুষ মানে সুসা আর কি বলে ইঁদুর বাদুর মারি বেলে হাত বেলে নোংরা করবে, বলেন তো আপনারা এটা কোনো কথা? বিশেষ করে আমি আপনাদেরকে বলি যে বারিশা হক যে মহিলা ছোট 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 সাধারণ বিষয় নিয়ে সে কিন্তু আলোচনায় থাকতে খুবই পছন্দ করে, মানে তাকে সবসময় হাইলাইট রাখতে, আলোচনায় রাখতে। তার কি এই বারিশা হকের কাজটা কি আপনারাই বলেন, যে তার মানে বারিশা হকের প্রাপ্তির মধ্যে এমন কি আছে সে দোকানে দোকানে ঘুরে ঘুরে টাকার বিনিময়ে মানুষের এখানে কাজ করে, যে তোমাকে কয়টা টাকা দিলাম তুমি আমার এগুলো একটু দেখাই দাও। এটার নাম দিছে ব্র্যান্ড প্রমোট করা। তো যাই হোক, সে স্ট্রাগল অনেক করে কিন্তু আজকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হয়েছে। তো এটা কিভাবে হয়েছে? এটা ডালিউড কুইন উপবিশ্বাসের হাত ধরেই কিন্তু হয়েছে। আপনি দেখেন এত স্বার্থপর, এই যে গৌতম সাহা উপবিশ্বাসের বোন ডাকছে, তার বোন, আপন বোন, অপু আমার বোন। অপু যদি আপনার বোন হয়ে থাকে তাহলে বোনের সংসার নষ্টকারী মহিলার কাছে কি যায় কাজ করতে পারে? বলতেছে চেয়ারের একটা পায়াও কিনতে পারে নাই। আগে বুবলির ভিডিও বানাই সে চেয়ার টেবিল কিনে ফেলছে, অনেক লাখ লাখ টাকা চলে আসে বুবলির ভিডিও দেওয়ার পর। ভালো কথা, সেদিন দেখলাম আবার উপবিশ্বাসের কাছে আইসা আবার বোন বোন নাটক বানাইতেছে, রিলস বানাই ছাড়লো। আমি বুঝলাম না, উপবিশ্বাস এটারে আবার সাইডেও জায়গা দিল, কিছু করার নাই, চলে আসছে বেহায়ার মতো মুখ তুলে। তো কথা হচ্ছে, আপনি দেখেন কাদরি মাহফুজ, সে উপবিশ্বাসের সাথে কাজ করে সে গাড়ি কিনে ফেলছে। আর আমাদের গুয়াতম সাহা সে একটা টেবিলের ভাঙ্গা চেয়ারও বানাইতে পারে। এই গৌতম সাহা উপবিশ্বাসের সবসময় ক্ষতি চাইছে, মানে ওর উপবিশ্বাসের যে ওর যে এই কটকটি মার্কা কিছু সাজ, ওর যে নোংরা কিছু সাজ, এগুলা এই যে গুয়াতম সাহা দিত। আর এখন উপবিশ্বাসের লোক যে ক্রিয়েট করে, সেই উপবিশ্বাসের এক সাক্ষাৎকারে পুরা বাংলাদেশ তোলফাড়, সোশ্যাল মিডিয়ায় তোলফাড়। বুবলির কিছু ভক্ত কন্টেন্ট বানায়। ভাই আমার প্রশ্ন যে উপবিশ্বাস যদি বুবলির পরে দ্বিতীয়, এখন তো বুবলি দ্বিতীয় পক্ষ, উপবিশ্বাস প্রথম পক্ষ, এখানে কথা হয়েছে এখন যদি উপবিশ্বাস যদি দ্বিতীয় পক্ষ হইতো আর বুবলি যদি প্রথম পক্ষ হইতো, তাহলে বুবলির যে এই যে বুবলির যে ভক্তরা তারা কি আসলেই কি বুবলিকে উপবিশ্বাসকে এত সাপোর্ট করতো? মানে বুবলিকে যেটা এখন সাপোর্ট করতেছে দ্বিতীয় পক্ষ হওয়ার কারণে, এখন যদি ধরেন অপবিশ্বাস হইতো তাহলে কি তারা সাপোর্ট করতো? না, তাদের বিবেক নাই, বিবেকহীন। তো সত্যি কথা বলতে এক অপবিশ্বাস কিছু সাক্ষাৎকার দিছে, সাক্ষাৎকারে উপস্থাপিকা টিভি চ্যানেল তারা খুবই খুশি, মানে অপবিশ্বাসে অনেক প্রশংসা করছে।
কিন্তু বুবলি ভক্তরা বুবলিকে নিয়ে করার মতো বলার মতো কোনো কাজ নাই। সারাদিন বসে বসে আমাদের নায়িকা আসবে, উতাল করে দিবে, পাতাল করে দিবে, গ্ল্যামার নিয়ে আসবে। আরে ভাই, যার গ্ল্যামারই নাই, যে বারিশা হকের সাথে বুবলি কাজ করে, বারিশা হক একটা ইন্টারভিউতে মঞ্জু মঞ্জু ইসলাম না হোসেন, মঞ্জু হোসেনের প্রোগ্রামে বারিশা হক আয়সা বলছে বুবলির কোনো গ্ল্যামার নাই, তাকে সে পছন্দ করে না। তখন সে অপু বিশ্বাসের সাথে কাজ করতো। তো যে বারিশা হকে বলছে বুবলির কোনো গ্ল্যামার নাই। তো ভাই, অপু বিশ্বাসের এই সাক্ষাৎকার নিয়ে তারা মানে আমরাও তো কন্টেন্ট ক্রিয়েট করতেছি, মানে এমন নোংরা নোংরা ওয়ার্ড যেগুলা সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্লেসে বলা যায় না, করা যায় না, মানে জঘন্য ভাষায় পার্সোনালি আক্রমণ। মানে হচ্ছে যে মনে হইতেছে যে উপবিশ্বাস মনে যে ওদের মার, মানে ওদের মাকে উপবিশ্বাস, মার স্বামীকে উপবিশ্বাস কায়রা নিয়ে আসছে, বা টাকা লেনদেন আছে, বা জমি নিয়ে সংক্রান্ত কোনো ঝামেলা আছে, এইভাবে পার্সোনালি আক্রমণ করে টার্গেট করে, যেগুলা গ্রামের রিক্সাওয়ালা, মজুর, দিন মজুর, এই বস্তিতে থাকা মানুষরা যেভাবে অকথ্য ভাষায় কথা বলে, অকথ্য ভাষায় ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বৈশা উপবিশ্বাস নিয়ে নোংরা ভাষায় ভিডিও বানায়, কতগুলা মহিলা, কতগুলা ছেলে এগুলা নিয়ে ভিডিও বানায়। তো ভাই, ভালো কথা, কন্টেন্ট ক্রিয়েট মানুষ করতেই পারে, যেহেতু ফেসবুক ইউটিউবে এটার আছে, অপশন আছে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। তাই বলে মানুষকে গালিগালাজ করে এটা কোনো সভ্য দেশে আমরা বসবাস করতেছি? তো যাই হোক, আমার কথা হচ্ছে তাদের নায়িকার কোনো কাজ নাই, তাদের নায়িকা বসে আছে, তারা নিয়ে ভিডিও বানাতে পারছে না। এখন একটা তাদের কাজ হচ্ছে অপু বিশ্বাসকে গালিগালাজ করা। গালিগালাজ করা কেন ভাই? অপু বিশ্বাস কি তোদের মায়ের স্বামী কেড়ে নিয়ে আসছে? না তোদের মায়ের জামাইয়ের সাথে অপু বিশ্বাস যাই পরকীয়া করে পেট টেট বাঁধাইয়া বাচ্চা টাচ্চা জন্ম দিছে, তোদেরকে এতিম বানাইছে? এমন তো না। এভাবে পার্সোনাল আক্রমণ কেন তাহলে? এখন এই বারিশা হক যাকে অপু বিশ্বাস জন্ম দিচ্ছে, যে বারিশা হককে অপু বিশ্বাস সৃষ্টি করছে, মানে বারিশা হকের কেরিয়ারকে সৃষ্টি করে দিচ্ছে অপু বিশ্বাস। সে বারিশা হক তনির সাথে পিকসাপিকসি লেগে সে আসছে, তার উপরে নাকি হামলা হয়েছে একদম ইয়ে করার জন্য। তো আমাদের বুবলি আফাই নাকি কয়, বুবলি আফা আরেক সাংবাদিক, তারপর বারিশা হক, তারা মিলে ডিসিশন নিচ্ছে এখন মানুষকে তারা বলবে না, তাদেরকে দুইবার নাকি তাদের উপরে হামলা হয়েছে। তো এটা পরিকল্পিত একটা হামলা। বারিশা হক কারো নাম নেয় নাই এটা বলছে, কিন্তু বুবলির ভক্তরা এটা দেখার পর এখানে অপু বিশ্বাসকে জড়াই ফেলছে। অপু বিশ্বাস বুবলিকে, এটা বুবলির উপরে এই কাজটা অপু বিশ্বাস করাইছে ইচ্ছা করে। আর তনি, মানে সানবিজ ভাই তনির অপরাধ কি? তনি শুধু বুবলিকে, অপু বিশ্বাসকে সাপোর্ট করে সে একটা ভিডিও বানাইছিল যে সাকিব ভাই দুইটাই সন্তান তার, কিন্তু ওনার আরেকটু বুদ্ধি জ্ঞান খাটাইয়া কাজ করা উচিত ছিল। জয়ও কিন্তু সন্তান। জয় এই যে ছবিগুলো ফেসবুকে দেখবে, তার মানসিক অবস্থা কিরকম, তার উপরে কি পরিমাণ পড়তে পারে, প্রভাব পড়তে পারে। তনি এরকম একটা পোস্ট করছে, এখন বুবলি ভক্তদের শত্রু হয়ে গেছে তনি। তো তনি কেন বিয়ে করলো, তনি কেন বিয়ে লুকায় রাখলো? আরে ভাই, তার স্বামী নাই, সে বিয়ে করতেই পারে। সে তো এমন না যে অন্যের স্বামীকে যে ভাগাই না বিয়ে বসছে। তনি যেই পুরুষের সাথে বিয়ে বসছে, সেই পুরুষের বউ আরো 7 বছর আগে তার অ্যাসিস্ট্যান্টের সাথে পালাই গিয়ে বিয়ে করে ফেলছে। এখন তনি যদি তাকে বিয়ে করে, এখানে অপরাধটা কোথায়? তনির স্বামী মারা গেছে, কতদিন বুড়া বেড়ার সংসার করছে, বুড়া বেড়ার বউ ছিল। এখন বুড়া বেড়া মারা যাওয়ার পরে সে বিয়ে করছে, এখন জোয়ান বেড়া কিল্লে বিয়ে করলো তনি বলছিল সে সবসময় সাদাত হোসেনের বউ হয়ে থাকতে চায়, সে কেন এখন এই বেটার লগে বিয়ে করলো? আরে ভাই, তনি মুখ দিয়ে তখনকার সিচুয়েশনে বলছে, সে তখন আবেগে ছিল, ইমোশনাল ছিল। একটা ইয়াং মেয়ে স্বামী ছাড়া চলা সম্ভব না। সে বিয়ে করছে, সে তো চুরি করে নাই, সে কারোর সাথে শুই নাই, ধরা খায় নাই, পরকিয়া করে নাই, পরকিয়া করে পেট বাজায় পুরুষ ফাঁসায় নাই, সে কিছুই করে নাই। কিন্তু তার মানে তার হয়েছে, সে কেন অপু বিশ্বাসকে সাপোর্ট করলো? এই জন্য তাকেও ইচ্ছা মতো ধুইতেছে। বিশেষ করে এই যে ইঁদুরমুখী বারিশা হক, তনির সাথে চুলাচুলি লাগছে। এখন আমার কথা হচ্ছে যে এই বারিশা হককে যদি অপু বিশ্বাস তনি মিলে যদি কোনো কিছু করে,
তাহলে এই বারিশা হক ছোট ছোট বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, আইনি ব্যবস্থা নিয়ে নেয়, তাহলে চুপ করে আছে কেন? আর আকারে ইঙ্গিতে কথা বলে মানে থাকার জন্য, সোশ্যাল মিডিয়ায় নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য, কাজ না থাকলে তখন এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলে। আর আফার বক্তকুল অপবিশ্বাসকে বানাই ফেলছে খুনি। অপবিশ্বাস তাদের বুবলি এবং ইয়ের উপরে মানে আক্রমণ করেছে। তো ভালো কথা ভাই, তুমি মামলা করো অপবিশ্বাসের নামে। আগে না অপবিশ্বাসের নাকি অনেক নেতা ছিল, তাদের জন্য পারা নাই। এখন তো তুমি জানো যথেষ্ট সাক্ষী প্রমাণ অনেক কিছু আছে, এখন তুমি অপবিশ্বাসের নামে মামলা করে দাও। অপবিশ্বাস নিজেই তো মামলা আসামি হয়ে আছে আমলিক করার কারণে। তো ভালো কথা, এখন তুমি যে মামলা করো এটা করো না কেন? এটা না করে সোশ্যাল মিডিয়ায় আইসা আলোচনায় থাকার জন্য বাথরুম রানী সহ এটা একটা ডিসিশন নিচ্ছে অপবিশ্বাসের নামে। এখন এটা রটাইতে হবে, কারণ অপবিশ্বাসের সফলতা এখন বলবে, অনেকেই বলবে যে সে তো পিতা কাটে, সে তো কোনো ছবি নেই। বাংলাদেশে কয়টা নায়িকার এখন ছবি আছে বলেন তো? পরিমণি এত সুন্দর হওয়ার পরেও কোথায় এই বাথরুম রানী আর কোথায় পরিমণি? পরিমণিকে এক কথায় যদি কেউ কোনো দিতে চায়, মানে উপাধি দিতে চায়, এক কথায় বলে যে অসম্ভব সুন্দরী। হ্যাঁ, পরীর ক্যারেক্টারে দোষ আছে, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে পরিমণি এত সুন্দরী, বিদ্যা সিনহা মিম আছে, তারপরে যে কম বয়সী পূজা চেরি, তারা কয়টা মুভি করতেছে এই সময়ের নায়িকা হওয়ার পরেও, এই যুগের নায়িকা হওয়ার পরেও তারা কয়টা মুভি করতেছে? বুবলি আফায় কয়টা মুভি করতেছে? শাকিব খানকে যদি বুবলি আফা না ফাঁসাইতো প্যাড লাগাইয়া, মানে পরকীয়া সম্পর্কে যদি মানে না জড়াইতো, শাকিব খানকে যদি, শাকিব খান চাইছিল একটু মানে সময় কাটাবে, সুযোগ পাইছে। তো এখানে যে আফায় যদি চালাকি করে বাচ্চা না নিত, পরকীয় সম্পর্কে যদি জড়িত না থাকতো, তাকে যদি কিছু না দিয়ে দিত, তাইলে আফায় কয়টা ছবি করতে পারতো? আফার কয়টা ছবি হলে চলছে? প্রহেলিকাটা, ওই যেটার নাম কিয়া, চনুমাসির ছবি দেখা সে কিছু কিছু লেজেন্ডদেরকে ধরে হল পর্যন্ত নিয়ে আলোচনায় রাখা মাহফুজ আহমেদের কারণে অনেকটা চলছে। শাকিব খান ছাড়া আফার কয়টা মুভি হিট হয়েছে, কয়টা মুভি চলছে, কয়টা মুভি হলে চালাইতে পারছে? আফার কেন এখন ছবি আসে না ঈদ ছাড়া? এখন তো ঈদও আসে না। আফায় তো শিক্ষিত, আফার তো অনেক গুণ, আফা তো অনেক স্মার্ট। শাকিব খান ছাড়া এখন চলে না কেন আফা? অপু বিশ্বাস শাকিব খানের কাঁধে বট দিয়ে সে নায়িকা হয়েছে, ঠিক আছে, অপু বিশ্বাস তো এটা মানতে রাজি, কিন্তু আফার এখন সিনেমা আসে না কেন? তো সত্যি কথা বলতে অপবিশ্বাস যখন যে সাক্ষাৎকারটা দিছিল, তখন তার চেহারাটাকে বিকৃত করে এআই দিয়ে এমন একটা ছবি বানায় যে বুঝে দিয়েছে বয়স্ক বয়স্ক বুড়ি বুড়ি বুড়ি। ভালো কথা। তো সবচেয়ে বড় কথা হয়েছে আফার 1972 সালে যখন সিনেমায় আসছিল, তখনকার গুল্লু গাল্লু মুখ, একটু গাড়ের মধ্যে ভাঁজ পড়া মুখওয়ালা একটা ছবি আফা নতুন করে পোস্ট করছে। আপনারা কিছুদিন আগে আফার সন খেতে না কাশবনে বাগানে একটা ছবি পোস্ট করছে, আর আফার রিসেন্টলি ছবিগুলো দেখবেন আর ওই ছবিটা দেখবেন, এটার স্টাইলও তো 1972 সনের। তারপর মুখের গঠন দেখলেই তো বোঝা যায় যে এটা অনেক আগের ছবি। আফা এই ছবি পোস্ট করে কচি সাজতে চাইতেছে, কারণ অপবিশ্বাসকে যেন মানুষ বুড়ি বলে। তা আফাই আর অপবিশ্বাস যে আফার আরো 2-3 বছরের ছোট, এটার মানে অপবিশ্বাসের বয়স হয়েছে, এটা আফার ভক্তরা কিন্তু মানতে পারতেছে না। কেন মানতে পারতেছে না? অপবিশ্বাসের বুইরা স্বামীকে কিন্তু তারা দুলাভাই বানাইতে পারতেছে, তাদের দুলাভাই, তাদের আফা। ওইখানে সমস্যা নেই, কারণ ওইখানে হয়েছে আফার অপবিশ্বাসের স্বামী শাকিব খানের তো অনেক টাকা আছে, তখন এই বুইরাডারে স্বামী বানাইতে পারছে, কিন্তু সতীন হয়েছে বুড়ি। মানে কি আশ্চর্য কথাবার্তা। তো যাই হোক, এখন ঈদুর মুখে চলে আসছে, তাদেরকে নাকি পরিকল্পিতভাবে তাদের উপরে নাকি এরকম একটা বারিশা হক। সবচেয়ে বড় কথা হয়েছে, যদি এরকম কিছু ঘটে থাকে, সে আইনি ব্যবস্থা না নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় এটা রটনা রটাইতেছে। আর এদিকে আমাদের বাথরুম রানীর ভক্তকুলেরা এত উতলা পাতালা হয়ে এখানে অপবিশ্বাসের নাম জড়াই দিছে। অপবিশ্বাস নাকি এটা করতে চাইছিল সানবিজ ভাই তনির সাথে মিল করে। তো
এই হচ্ছে কাহিনী। এই কথাটা অস্ট্রেলিয়ান গরিলা গন্ডার যে মৌ সুলতানা, এই গন্ডার তার পেজ থেকে, এই গন্ডার তো বাংলাদেশ থেকে বাগছে এখন চাকরানির ভিসা নিয়ে মালয়েশিয়া, কারণ চতুর্দিক থেকে সবাই ধরে বসবে, অপবিশ্বাস আইনি ব্যবস্থা নিবে, সানবিজ ভাই তুনি আইনি ব্যবস্থা নিবে, এই জন্য এই গন্ডার বাংলাদেশ থেকে বাগছে। তো এই গন্ডার একসময় অপবিশ্বাসের পা চাইটা চাইটা খাইতো আর বুবলিকে নিয়ে জঘন্য জঘন্য ভিডিও বানাইতো। বুবলি যখন সাইবার আইনে যখন করে দিছিল, তখন অপবিশ্বাসের পায়ে ধরে কিন্তু ছুটে আসছে। তার একটা আবদার ছিল এই মৌ সুলতানার যে ফেজ টেজ চালায় এগুলা যেন তুলে দেয়, মানে প্রমোট করে দেয় অপবিশ্বাস। তো অপবিশ্বাসের কি মাথা খারাপ? এরকম একটা অস্ট্রেলিয়ার গন্ডার চাকরানির ফেজে যাইব উনি প্রমোট করার জন্য? এই অস্ট্রেলিয়ার গন্ডার অপবিশ্বাসকে নিয়ে বিভিন্ন রটনা রটাইতেছে। তারপর হয়েছে আরেকটা বিষয় হয়েছে, এখন আসছে দেখেন এই 2-3 মাসের ভিতরে আপনারা দেখেন বুবলি আমেরিকা যাওয়ার পর থেকে অপবিশ্বাস বসুন্ধরা মালিক শাহ আলমের সাথে তার সময় কাটাইছে, সিঙ্গাপুরের ফেরদৌস হাসান অপবিশ্বাসের জীবনে আসছে, আরো এভরিথিং কত কিছু রটাইলো, মানে আমেরিকায় বৈশা চক্রান্ত কইরা এগুলা করাইছে, কোনো লাভ হয়নি 1 মাসের ভিতরে এগুলা। এখন আসছে অপবিশ্বাস নাকি এই বাথরুম রানী আর এই ইঁদুর মুখিরে নাকি কি করে ফেলছে। তো এই অস্ট্রেলিয়ান গন্ডার গরিলা তার ফেস থেকে এটা সর্বপ্রথম অপবিশ্বাস সানবিজ ভাই তনির নাম নিয়ে এটা প্রচার করছে। এই অস্ট্রেলিয়ার গন্ডার অপবিশ্বাস হিন্দু কেন এটা নিয়ে বিভিন্ন কথা সে রটাইছিল, তাকে বিভিন্নভাবে বলছে। কিন্তু এই অস্ট্রেলিয়ার গন্ডার বিদেশে যায় এখন পূজা করে, মন্দিরে মন্দিরে যায় পূজা করে ঘুরে বেড়ায়। তো বারিশা হক গত কিছুদিন আগে বারিশা হককে নিয়ে ইলিয়াস হোসেন একটা পোস্ট করছে। বিষয়টা ছিল এই বারিশা ইঁদুরমুখী ছিল, ইঁদুরমুখী থেকে এখন তার ন্যাচারাল রূপে ফিরে আসছে। এখন তার নাকি ভক্ত ফ্যান ফলোয়ার ভরে গেছে, তার রূপ দেখে দেওয়ানা হয়ে গেছে। ইলিয়াস হোসেন একটা পোস্ট করছিল যে ক্ষতিগ্রস্ত যারা এয়ারপোর্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কম পয়সা সে প্রমোট করে দিবে। তখন ইলিয়াস হোসেন এই বাদুরমুখীকে নিয়ে একটা পোস্ট করছে যে মানুষ মরে লাখ লাখ টাকা হারাইয়া মানুষের অবস্থা খারাপ, এই নিয়ে আছে ওনার ধান্দা নিয়ে, পারলে কবিরের ফ্যামিলি নিয়ে কিছু করেন। এই ইলিয়াস হোসেনের পেজে যাই দেখে এসেন এই বাদুরমুখীকে নিয়ে পোস্ট করছে। বাদুরমুখী হাউন আঙ্কেলকে দিয়ে কবির নামের একটা ছেলেকে 3 মাস জেল খাটায়, জেল থেকে বেরোয়ার পরে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে। এখন কিভাবে মারা গেছে সেটা আল্লাহই জানে। সেই কারণে ইলিয়াস হোসেন বলছে যে গাড়ির চাপাটা কি পরিকল্পিত ছিল না কি ছিল। বাইরে জেলখানা থেকে আয়সা বারিশা তাকে দিয়ে একটা ভিডিও বানাইছিল যে আমার কাছে মাপ চাইবি, তার মাপ চাওয়াইছে। তারপর মানে তাকে নিয়ে কিছু কথা বলছিল বারিশা হকের যে উল্টাপাল্টা কাপড় ড্রেস আপ নিয়ে। তো এই ছেলেটার বিরুদ্ধে, একটা গ্রামের সহজ সরল একটা সাধারণ ছেলের বিরুদ্ধে বারিশা হক হাউন আঙ্কেল দিদিকে নিয়ে এত বড় একটা মানে ঝামেলার মধ্যে তারা ফেলাইছে। আপনারা মনে করেন বারিশার জীবনে এরকম ঘটনা ঘটাইছে অপবিশ্বাস আর সানবিজ ভাই তনি, তো বারিশা আইনি পদক্ষেপ নেয় নাই। তাদের নাকি অপবিশ্বাসের নাকি অনেক নেতা ছিল, সানবিজ ভাইয়ের তনির অনেক নেতা ছিল। এখন তো নেতা টেতা নাই, এখন তো অপবিশ্বাসের শত্রু ছাড়া কেউ নাই রাজনীতিক অঙ্গনে। তাহলে অপবিশ্বাসের নামে এখন আইনি ব্যবস্থা না নিয়ে সোশ্যাল মিডিয়ার সমালোচনা থাকার জন্য এগুলো ছড়াইতেছে। আর এইদিকে বাথরুম রানীর ভক্তরা তো উতালা ফাতালা দেওয়ানা হয়ে গেছে। এটা শোনার পর শুরু করতেছে কন্টেন্ট বানানি ধুমাইয়া। সিঙ্গাপুরের ফেরদৌস হাসান তারপরে আমেরিকা যাওয়ার পর থেকে আবার বসুন্ধরা গ্রুপের মালিক এখন হচ্ছে অপবিশ্বাসের বিরুদ্ধে এমন একটা কথা উঠাই দিল, মানে তাকে একটা না একটা দিয়ে চাপের মধ্যে রাখার প্রচুর চেষ্টা করতেছে। কারণ হচ্ছে এই বাথরুম রানী কোনোভাবে শাকিব খানকে হাতে কোনোভাবে করতে পারতেছে না, কোনোভাবে শাকিব খানকে হাত করতে পারতেছে না। বাথরুম রানীর ছেলের কারণে কিন্তু শাকিব খান অনেক কিছু মানে ছাড় দিয়ে স্যাক্রিফাইস করে বাথরুম রানীকে সাইডে জায়গা দেয়, বাট শাকিব খানকে পুরোপুরি পাইতেছে না, হাত করতে পারতেছে না। অপু এবং জয়ের প্রতি সমানতালে দায়িত্ব পালন করতেছে। তো যার কারণে এই বাথরুম রানী একটা তার ভক্তদেরকে নিয়ে একটার পর একটা অপবিশ্বাসের নামে ঘটনা রটাইতেছে। এখন হচ্ছে অপবিশ্বাসের কোনো কাজ নাই, সে পিতা কাটে, সেই করে। তো তোমাদের নায়িকা কি করে? তোমাদের নায়িকা তো মুভি করতে করতে অপবিশ্বাস পিতা কাটার জন্য বের হয়ে গেছে। অপবিশ্বাস ব্র্যান্ড প্রমোট করে, এটার পিছিয়ে অপবিশ্বাস এটা করে, এটা বাসিটা এটা খাওয়াল্লাই চলে এসে অপবিশ্বাসের স্বামীর বাসি জিনিসপত্র খাওয়াল্লাই চলে আসছে। অপবিশ্বাস আমেরিকায় গেছে শাকিব খানের সাথে, তিনারও যাইতে হইব। তো
এদের নায়িকা কি করে, এদের নায়িকার মানে কি যোগ্যতা আছে? অপবিশ্বাসের পিছনে অপবিশ্বাসের বাসি জিনিস খাওয়া ছাড়া কি কোনো যোগ্যতা আছে এদের নায়িকার? এখন এই বুবলির এই যে অন্ধ দালাল যে ভিউয়ার্স ইয়েগুলো আছে, চেলাগুলো আছে, ভাই এরা কি অন্ধ? এরা কি অন্ধ? অপবিশ্বাস কি করছে? কারো স্বামী কেড়ে নিচ্ছে, কারো সংসার নষ্ট করছে, বাবাকে সন্তান হারা করছে, কিছু করছে? ওরকম ওরকম কোনো কিছু তো করে নাই সে এখন পর্যন্ত। এক পুরুষে আসক্ত থেকে বিয়েটা পর্যন্ত করে নাই অপবিশ্বাস। সন্তানের দিকে তাকাই, যদি এদের বাসায়, যদিও এদের বাসায় যে অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে, যেটা শাকিব খান একবারও বলে নাই যে তার সাথে ডিভোর্স হয়ে গেছে, যে প্রকাশ্যে ঘোষণা দেয় নাই যে অপুর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কি বলছে? দুইজনেই প্রাক্তন, দুইজনকেই প্রাক্তন বলছে, দুইজনকে নিয়ে বাইরে ঘুরছে। তাইলে তোরা কি প্রতিষ্ঠিত করতে চাস? তো এই বাথরুম রানীর ভক্তরা কি প্রতিষ্ঠিত করতে চাস তোরা? সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।